বুঝতে পারছি ইউটিউব ফ্যামিলি লাইফস্টাইল ব্লগ। গাইস আমরা এখন যাবো আমাদের ওই সাইডে একটা আছে বড় খালপার। ভিডিওটা বেশি লং করছি না, বুঝতে পারছো ইউটিউব ফ্যামিলি লাইফস্টাইল ব্লগটা। চলো ডাইরেক্ট গিয়ে বলছি খালপাড়ে যেতে যেতে ব্লগে। চলো এখন আমরা যেতে যাচ্ছি খালপাড়ের দিকে। খালপাড়ের দিকে অনেকদিন এদিকে আসা হয় না, এদিকে দেখতে তো পাচ্ছ। চলো আর এদিক থেকে যেতে পারি, এদিক থেকে চলো যেদিকে একটু ভালো পাবো সেই দিক থেকে যাবো। আর এদিকে বাগান চাষ করে সেদিক থেকে যাওয়া, পুরো পানি ফানি ডুবে গেছে। চলো এখন এই সাইড থেকে এখন যাওয়া যাক। চলো এখানে কিছু কলাই ফলাই মটরশুটি ফুটি ইয়ে করে রয়েছে এই জায়গাটায়। খাল পাহাড়ের সাইডে কমেন্ট করে এটা কি গাছ আছে। আর এদিকটা এখন যেতে যেতে ব্লগ হচ্ছে। আর এদিকেও তো হালকা করে ভেন্ডি গাছ আছে না। চলো ভাই এইদিকে দেখতে হচ্ছে কিছু গাছ ফাছ তো আছে এদিকে হালকা হালকা করে। চলো এদিকটা এখন যাই। আর এখন যাওয়া আর এদিকে ভাই পোকামাকড় প্রচুর আছে, এদিকটা একটু রিক্সে রিক্সে যেতে হচ্ছে একটু করি না। আমার এখন পানি পানি হচ্ছে, তার জন্য একটু বাড়ছে না। কাজ করছে মানে দীপক দাদা ট্র্যাক্টর নিয়ে জমি ভূমি আর চষছে। আর এখান থেকে হালকা করে দেখো, এখান থেকে যাতে করে এখান থেকে ভিডিও শ্যুট আছে কমপ্লিট করবো। চলো ভাই সামনে দিকে দেখতে পাচ্ছ এদিকে সব খাল পাল আছে। কালকে বেগুন চারা কিনে এইদিকেও বেগুন বেগুন চারা দিয়েছে, চষেছে। তোমার তলা ফলা ফেলবে বলে তলা ফেলবে, তারপর রোয়া হবে। তোমার ব্লগটাও দেখবে। এখানে কলাই গাছ হয়েছে একটু একটু ছোট ছোট খেয়েছে না, বুঝতে পেরেছো। গাইস দেখো এখন তো সবাই তো ইউটিউব চুজ করছে, এটা শুধু সবাই যেটা যার যেটা ইচ্ছে সেটা করুক, কাউকে মানা করে না। তোমরা করো গাইস, তোমরাও স্টার্ট করো। তোমরা ব্লগ দেখছো বলে আমি আজই স্টার্ট করবো, কালকে স্টার্ট করবে। মোবাইল ভালো না, ক্যামেরা ভালো না, দেখো তো পেছনে যদি ক্যামেরাটা ভালো হয় না ভিডিওটা সব থেকে হেভি হবে। পেছনে ক্যামেরাটা একটু হালকা করে আছে, কুল গাছ যেখানে আছে না এখান থেকে এটা কিন্তু মাছ আছে। কোন মাছ আছে বুঝতে পেরেছো তো? বড় বড় বাটা মাছ আছে কিন্তু এখানে। এইটাই এটা আমরা এসেছিল বড় বড় বাটা মাছ দেখেছি, ওই দিকটায় দেখেছি, ওইদিকেও বাটা মাছ ছিল। এদিকে চষে দিয়েছে মানে তলা ফলা ফেলবে এই সাইডটুকু। কেন খালটা এসে ফেললে না এখান থেকে পানি আনার সুবিধা হবে। মোটর বেস এখানে নিয়ে নেবে, কারণ স্যালার গুনায় থাকবে না। যারা মাঝখানে করছে তখন তাদের পানি তো প্রচুর অসুবিধা হয়। চলো ভাই এখন খালপাড়টুকু দেখতে পাচ্ছ। খালপাড় আমাদের এই সাইডে কেউ থাকে না, শুধু থাকে কখন দেখো যদি থাকে রাতেই থাকে। রাতে মাছ ফাছগুলো যারা ধরে রাতে থাকবে, ফার্স্ট সকালে চলে যাবে সব গ্রামের সাইডে। এখন এই লোক চলো এখন দেখতে পাচ্ছ তো এখন দেখো পানি এত পানি হয়েছে, ঠিক আছে। যে পানি দেখো কত সুন্দর লাগে। দেখো এই যে পানিটা আছে না, এটা পানিটা থাকলে চষতেও সুবিধা হয়। কারণ গ্রামের সাইডে ব্লগ কোনো দেখো না, অনেকে আছে খাল পাড়টা অনেক মিস করে। যারা বন্ধুরা যারা আছে কাজে যারা আছে তারা খাল পাড়গুলো মিস করে। এখানে আমি ভিডিও বানাই ব্লগ, জানো তো আমাদের সঙ্গে মুস্তাকিন আমরা যখন আমরা শ্যুট করতে বেরোই তখন ওনার কি বলে আমার ছেলেটাকে তোরা নিয়ে যাচ্ছিস, ওখানে নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে যাচ্ছি, যে ঘরের বলছে। তার জন্য কি করি আমরা ওকে, তাই জন্য আমি ব্লগে নিয়ে নিই আর ফোনও করিনি, কথাও বলিনি, ওদের ঘরেও যাইনি না। যেখানে কি আমাদের ক্রিয়েটারদের যেখানে আমাদের বলবে যাওয়ার তো কোনো দরকার নেই, তার জন্য আমরা যাই না। তো আমরা এই খাল পাহাড়ের দিকে চলে এসেছিলাম ওখান থেকে। বুঝতে তো পারছো এদিকে ওইটা দিকে কেন বলি না, আমার রেখে দরকার নেই ভাই। ঘরের লোক যেটা ভাবছো ওটা আমরা যেটা করতে যাই ঘরের লোক সেটা চায় না। তার জন্য কি জানো তো, তার জন্য আমি মুস্তাকিম ছেড়ে দিয়েছি, ঘরের লোককে ছেড়ে দিই। মানে আমি একজনের সঙ্গে যে সাদ্দাম দেখলাম, সাদ্দাম ধরো ঠিক আছে, ও তো ব্লগ আসবে। ঘরের লোক মানে ব্লগে নিচ্ছি না। সেই দেখো অবস্থা দেখো পুরো সাইডে। ব্লগটা দেখলে গেছে তোমাদের প্রচুর ভালো লেগেছে, বুঝতে পেরেছো। যদি খালপালের সাইডে আমাদের সাইডে ব্লগটা ভালো বেশি কিছু লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, নতুন কিছু আপডেট দেবে।